এই দেখো, যতবারই যুবরাজপুর আসি আমি বলি একবার বাড়ি গিয়ে 2 দিনের জন্য রেস্ট নেবো, কিন্তু আমার কপালে ওই রেস্ট লেখা নেই। তাই আমার বাবা যখন আমরা কোথাও মানে আমরা এখানে যুবরাজপুরে আসি তখনই ঘুরতে যাওয়ার প্ল্যান করে। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো আমার বর, আমার বোনু, এরা আমার বাবা, এই দেখো মা। হ্যাঁ, মায়ের শরীর খুব অসুস্থ, তার জন্য দেখো মুখটা শুকনো শুকনো হয়ে গেছে পুরো। আমার বাবার আবদারে সবাইকে আমাদেরকে যেতেই হবে, যতই শরীর খারাপ থাক না কেন। আমরা চলে যাচ্ছি আমাদের গুরু বাড়ি প্রসাদ গ্রহণ করতে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি কখনোই শেয়ার করিনি, দেখো এটা আমাদের বাড়ি। অত বৃষ্টি হচ্ছে তো এখন, তার জন্য আর নিচে এখনো টাইলসটা লাগানো হয়নি, উঠোনের টাইলসটা এখনো লাগানো হয়নি, লাগানো হবে। এই দেখো আমাদের মা মনসা, যেহেতু আমাদের মা মনসা ঠাকুর আছে আমাদের বাড়ি, সবাই আমরা মা মনসার ভক্ত, তাই মা মনসা ভবন আমাদের বাড়ির নাম। আর এখন যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই দরজাটা লক করা হয়ে গিয়েছে। এই দেখো আমাদের বাহন মানে আমাদের মঙ্গল কাকু আর আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। এই যে দেখো দেখো, এই অসম্মানের হাত থেকে একমাত্র তোমরাই আমাকে বাঁচাতে পারো। এই দেখো আমার বর বলছে তোমার ভিডিও করে লাভ কি, তুমি তো এত ভিডিও করো, এত লোকে সেটা দেখেও কিন্তু সেটা লাইক বা কমেন্ট কেউ করে না। তোমরা কি পারো না আমার ছোট্ট করে একটা কমেন্ট করে এই অপমানের হাত থেকে বাঁচাতে? তো দেখো আজকে আমরা চলে গিয়েছিলাম বাবার গুরুবাড়ি আর বলরামের মন্দির। তো সবাই একবার বলো জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে। তোমাদের একটা করে ছোট্ট ছোট্ট কমেন্টে আমি তো মোটিভেট হই, তাই না? নতুন নতুন ভিডিও করার ইচ্ছা জাগে। আর তোমরা যদি আমাকে কমেন্ট বা লাইক নাই করো তাহলে আমি কিভাবে নতুন নতুন ভিডিও করবো? আমি একটু বেশিই বকে ফেলছি। এবার তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার বাবার গুরুমা, মানে আমাদের গুরু ঠাকুমা। সবাই মিলে আমরা গুরু ঠাকুমাকে প্রণাম করে নিলাম, কিন্তু যেহেতু গুরুদেব ছিলেন না, তিনি পরে এলেন। আসার পর আমরা সবাই মিলে গুরু দাদুকে প্রণাম করে নিলাম। আমরা যাওয়াতে গুরুদেব দাদু অনেকটাই খুশি হয়েছে। আর জানো তো আমাদের গুরুদেব দাদু খুবই ভালো, কারণ উনি কারোর কাছ থেকে কোনো কিছু চান না, ওনাকে খুশি হয়ে যে যা দেন উনি শুধু সেইটুকুই গ্রহণ করেন। আমাদের সবার প্রণাম পর্ব শেষ হলে আমরা চলে গিয়েছিলাম ভোগ গ্রহণ করতে। এই দেখো এটা হলো ভোগ খাওয়ার জায়গা, এখানে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম। আমরা ছাড়াও এখানে আরও অনেক সবাই ছিল, আর আমাদের আগেও কিছু জনের খাওয়া হয়েছে। চলো চলো বলে ফেলি আজকের প্রসাদে কি কি মেনু ছিল। আজ ছিল, প্রথমেই ছিল অন্ন, কিন্তু ওই ভিডিও করার জন্য আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম। আমি এতটা খেতে পারবো না বলে বনুকে একটু তুলে দিয়েছিলাম তারপরে। আর তারপরে ছিল শাক ভাজা, আর ওইদিকে ছিল পটল ভাজা আর কাঁকরুল ভাজা। জানি না কাঁকরুলটাকে তোমরা কি বলো, অনেকে ঘি করলা বলো। তো তোমরা কে কী বলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। ওইদিকে কথা বলতে বলতে দিয়ে দিয়েছিল শুক্তো আর ডাল, আর এটা দিয়েছিল কুমড়োর তরকারি। আর কুমড়োর তরকারিটা দারুণ সুন্দর খেতে হয়েছিল, মিষ্টি মিষ্টি। আর দিয়েছিল পোস্ত, টক দিয়েছিল ঢ্যাঁড়স দিয়ে, আর 5 মিশালি টক দিয়েছিল। তারপর পড়ে গিয়েছিল শেষ পাতে পরমান্ন আর মিষ্টি। এবার তোমরা ভাবছো, আমি তো বলেছিলাম প্রথমে যে আজকে যাচ্ছি আমার বাবার গুরুবাড়ি, তাহলে আমরা আমাদের গ্রামের বাড়ি কেমন করে চলে এলাম? আসলে আমাদের গ্রামের বাড়ি হয়েও বাবার গুরুবাড়ি যাওয়া হয়, তাই আমরা যাওয়ার সময় অন্য পথে গেলেও আসার সময় কিন্তু মা মনসাকে প্রণাম করব বলে আমার আবদারে আমরা চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি। সেখানে গিয়ে মাকে প্রণাম করে 10 মিনিটের মধ্যে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা হলেও সেখানে প্রায় আমাদের 1 ঘন্টা কেটে গিয়েছিল, কারণ আমার মা, বড় মা আর কাকিমা মিলে এতটা গল্প শুরু করেছিল যে ওনাদের গল্প আর শেষ হচ্ছিলই না। আর এই দিকে দেখো আমরা সবাই মিলে মানে মা মনসা মন্দিরের সামনে বসেছিলাম। আমার বোনু মুখে হাত ঢাকা দিয়ে দিয়েছে যাতে ওকে আমি ভিডিওতে নিতে না পারি। ওইদিকে আমার বর আর আমার বাবা ফোন নিয়ে ব্যস্ত, আর জেঠু গল্প করছে, আর আমি মা মনসার সাথে ভিডিও করছি। ওইদিকে দেখো আমার বোনু মানে আমার ছোটো বোনু কিন্তু আড়ালে লুকিয়ে আছে, ও ভিডিওতে মুখ দেখাবে না বলে। চলো আমার ভিডিওটা আজকে এই অবধি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।